হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিলন জি মিলন ভাই ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং সুস্বাগত। আজকে শুক্রবার, পবিত্র দিন। আমি আমার একটি অস্ট্রেলিয়ান গ্রু পাখির খামার আছে এবং একটি নোয়াপাড়া পাখির দোকান আছে। সেই দোকানে অথবা খামারে সপ্তাহে একদিন পরিষ্কার করি তাদের ময়লা, খাবার বাটি, পানির বাটি এবং সবকিছু। কারণ একটি খামার পরিচালনা করতে হলে প্রথম অবস্থায় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং তাদেরকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে হলে তাকে পরিষ্কার একটি খাঁচা এবং ট্রে এবং তাদেরকে রোগের হাত থেকে বাঁচাতে হবে। তাই আমি প্রতি সপ্তাহে কিভাবে পরিষ্কার করি তা আপনারা দেখুন। প্রথম অবস্থায় আমি একটি মাস্ক লাগালাম এবং আমি একটি ইউনিফর্ম লাগানোর পরে তাদের ট্রেগুলো আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পরে তাদেরকে একটি যে এই ধরনের একটি পানির বাটি এবং খাবার বাটি, যেগুলো নিলাম খাবার বাটিগুলো, এগুলো আমি সুন্দর করে গরম পানি দিয়ে এবং ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে রুদ্রে শুকাবো। পরিষ্কার করার পরে রুদ্রে শুকাবো এবং রুদ্রে শুকানোর পরে আমি তাদেরকে আবার পুনরায় খাবার এবং পানি দেব। এবং আমি কিভাবে আমার ট্রেগুলো পরিষ্কার করি আপনারা দেখুন এবং আপনারাও আমার মতো পরিষ্কার করবেন। এবং প্রত্যেকটা পাটিকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আমার ট্রেগুলো পরিষ্কার করতেছে আপনারা দেখুন। প্রত্যেকটা ট্রে দেখুন, প্রত্যেকটা ট্রেতে ময়লা, মানে প্রচুর ময়লা আছে। এক সপ্তাহ তারা তাদের যে ময়লাগুলো, সেই ময়লাগুলো করছে, সেই ময়লাগুলো আমি এই ধরনের একটি ট্রে নিলাম। ট্রে নিয়ে অল্প পরিষ্কার করলাম। পরিষ্কার হলো। পরিষ্কার করার পরে তাকে পরিষ্কার কাপড় দিয়ে অথবা পানি দিয়ে দ্রুত করবো। দ্রুত করার পরে আমি তাকে এভাবে বালু অথবা ছাই অথবা মাটি দিব। তার কারণ হচ্ছে প্রত্যেকটা পাখি যখন সে পায়খানা করে তখন তার পায়খানার মধ্যে কিছু না কিছু প্রয়োজন অথবা পানি থাকে, তরল জাতীয় কিছু থাকে। তখন সে পাখিগুলা এই যে এখানে যে বালুগুলো আছে অথবা মাটি অথবা ছাই দিবেন অথবা পেপার দিবেন। পেপারের মধ্যে যে পানিগুলো আছে পানিগুলো তারা শুকিয়ে নেবে। তার ফলে আর দুর্গন্ধ হবে না। আমার দেখুন পিছনে এতগুলো পাখি, কিন্তু আমার খামারে কোনো দুর্গন্ধ নেই। তাই আমি আপনার বলতে চাই, প্রত্যেকটা খামারে অথবা পাখি পালক যারা আছেন তারা প্রত্যেকে পাখির খাঁচা এবং খাঁচার ট্রে এবং খাবার বাটি, পানির বাটি সুন্দর করে পরিষ্কার করবেন এবং রুদ্রে শুকিয়ে তাদেরকে আবার খাবার দিবেন। আপনারা আমার পরিষ্কার করতেছি দেখুন, দেখালাম। এভাবে আপনারা পরিষ্কার করবেন এবং তাদেরকে দেওয়ার পরে আবার এবার পুনরায় দেবেন। দেখুন প্রত্যেকটা ট্রে এই যে ময়লা, এই ময়লা থেকে আপনারা সর্বপ্রথম হয় কৃমির শুরু হচ্ছে। সে ময়লা যখন
অনেকদিন থাকবে, থাকার পরে সেখান থেকে ভাইরাস অথবা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, তাদের পাখির শরীরে যায়, পাখির শরীরে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে, তারপরে তারা আস্তে আস্তে কৃমির সৃষ্টি হয়। আর কৃমির থেকে পাখি মারা যেতে পারে, শুকিয়ে শুকিয়ে না খাইতে না খাইতে মারা যায়, এবং কৃমি হলে প্রত্যেকটা পাখি অসুস্থ হয়ে যায়, খাবার কম খায় এবং তারা বেশি দিন আর বাঁচে না। তাই আপনারা প্রত্যেকে খাবার অথবা পাখি যারা পালন করেন, প্রত্যেকেই আপনারা আগে সর্বপ্রথম আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিবেন, এবং তাদেরকে ঠান্ডা, এখন বর্তমানে ঠান্ডার সময় তাদেরকে গরম পানি দিবেন এবং তাদের বেশি বেশি করে যত্ন নেবেন। আমি মিলন, আমি আমার যত শত ব্যস্ততা থাকুক না কেন, আমি প্রতি সপ্তাহে আমি আমার খামারটি পরিষ্কার করি, খুব সুন্দর। আমার এখানে দেখুন, এখানে হচ্ছে যে এই একদম পরিষ্কার করে দিলাম, দেখুন আমার সেই কাঁচাগুলো। প্রত্যেকটা কাঁচা দেখুন একদম পরিষ্কার। সেই জন্য যারা পাখি প্রেমিক আছেন, পাখি পালক আছেন, প্রত্যেকে যে পাখি পশু পাখির মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, তাই আপনারা মাস্ক পরে নেবেন এবং একটি আলাদা একটি ইউনিফর্ম পরে নেবেন, এবং তা যেন আপনার চোখে, নাকে, মুখে, নিঃশ্বাসের সঙ্গে যে ভাইরাস গুলা ঢুকতে না পারে, সেই জন্য আপনি ইউনিফর্ম গুলো করেন। আজকের মতো আপনাদেরকে ধন্যবাদ। আমি আমার অন্য কার্যক্রম করা শুরু করলাম। আপনারা কিছুক্ষণ পরিষ্কার কাজটি দেখছেন, পরবর্তীতে অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। এজি মিলন ভাই ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত।